এই ভিডিওতে এখন যে ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সে ওয়ার্ডটি বাস্তব জীবনে সব ক্ষেত্রে দরকার। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই ডিরেক্টর ওয়ার্ডটি দরকার হয়। অফিস, আদালত, যে কোনো জায়গা, কর্মক্ষেত্র, কোনো টিম ওয়ার্ক, সব জায়গাতেই ডিরেক্টর দরকার হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিরেক্টর শব্দের বাংলা অর্থ কী এবং এই ডিরেক্টর দ্বারা সাধারণত কী বোঝানো হয়? অনেকে এটাকে ডাইরেক্টর উচ্চারণ করে, তবে সঠিক উচ্চারণটা হচ্ছে ডিরেক্টর। শুরুতেই সংজ্ঞাটি দেখে নেওয়া যাক। ডিরেক্টর ইজ এ লিডার অফ এ টিম, এ পারসন ইন চার্জ অফ এ ওয়ার্কার অর অর্গানাইজেশন টু গিভ অর্ডার্স ইন এ ডমিনারিং ম্যানার্স। আশা করি বুঝতে পেরেছেন যে ডিরেক্টর দ্বারা আসলে কী বোঝানো হচ্ছে। এরপরে আপনারা একটি সেন্টেন্স দেখুন, তাহলে আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। মাই ডিরেক্টর গেভ মি এ প্রমোশন ফর মাই হার্ডওয়ার্ক। আবার পড়ি আমরা একটু। মাই ডিরেক্টর গেভ মি এ প্রমোশন ফর মাই হার্ডওয়ার্ক। অর্থাৎ আমার পরিচালক আমাকে আমার কঠোর পরিশ্রমের জন্য পদোন্নতি দান করেছিলেন। তো আপনারা যদি ডিরেক্টর শব্দটি ব্যবহার করতে না চান, অর্থাৎ ডিরেক্টরের বিকল্প শব্দ ব্যবহার করতে চান, যেটাকে আমরা বলতে পারি সিনোনিমস, এই ডিরেক্টর শব্দের অনেক সিনোনিম হিসেবে আপনারা অন্য শব্দ ব্যবহার করতে পারবেন। সেই শব্দগুলো হচ্ছে ম্যানেজার, চিফ, সুপারভাইজার, লিডার, বস, হেড অর্ডার, কমান্ডর, ডোমিনেটর, ডিকটেটর এবং কন্ট্রোলার। অর্থাৎ ডিরেক্টর শব্দের বিকল্প হিসেবে আপনারা এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন এবং সবগুলোর অর্থই মোটামুটি একই রকম। এখন দেখা যাক যে আসলে ডিরেক্টর শব্দের বাংলাটা কী। ডিরেক্টর শব্দের অ্যাকুরেট বাংলা পরিচালক। এছাড়া মালিক, কর্তা, প্রধান, সর্দার, হুকুমদাতা, এইগুলো ডিরেক্টরের বাংলা হিসেবে আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া এখানে দেখুন কন্ট্রোলার, অর্থাৎ কন্ট্রোলারের বাংলা কিন্তু নিয়ন্ত্রক। তো নিয়ন্ত্রকও কিন্তু ডিরেক্টরের বা পরিচালকের বিকল্প হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।